হ্যালো দোস্ত, আমি বিক্রম। চলে আসলাম আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে প্রথমে আমরা কাটবো একটা চুড়িদার সেট, সালোয়ার প্যান্ট। এটা একটা শালের চুড়িদার। বেশি দেরি না করে শুরু করে দিই তাড়াতাড়ি। এটা একটা সালোয়ার প্যান্ট হবে, অনেকটাই কাপড় আছে। আর মিটার না হলে 2.25 মিটার আছে। এটা হচ্ছে গিয়ে কামিজের কাপড়। প্রথমে মাপটা বলে দিই। 40 ইঞ্চি ঝুল হবে, 34 বডি, 42 ছাতি, 38 কোমর, 46 হিপ, 15.5 ফুট, 15.5 হাতা, 10.5 হাতার মুহুরি। গলার ডিপ টিপ কিছু দেখতে পাচ্ছি না। পিছনে ইয়ার স্টেজ গলা হবে, আর সামনে গলার ডিজাইন করাই রয়েছে। একদম নর্মাল চুড়িদার আছে, প্লেন চুড়িদার কাটার জন্য, দেখার জন্য এটা একদম পারফেক্ট আছে। এটা একটা স্টিকার মারা আছে, স্টিকারটা তুলে দিতে ভালো হয়, তুলে দেবেন আর কি না। বোঝা যাচ্ছে। জঘন্য আঠা থাকে, এই যেখানে লাগবে উঠতে চায় না, তার জন্য এটাকে তুলে ফেলতেই হবে। হাতা 15.5 আছে, তার মানে আমাদের ব্যাক পার্টটা সাইড করে কাটতে হবে, যেহেতু ফ্রন্ট পার্টটা মাঝখানে রয়েছে। ব্যাক পার্টে কোনো কাজ নেই, কিন্তু ডিস্টার্ব আছেই বটে। এইটা দেখতে পাচ্ছ, এখান থেকে এই 40 ইঞ্চি ঝুল করা গন্ডগোল ফ্রন্ট পার্টে পেয়ে যাবে সম্ভবত। তার মানে ভয়ানক গন্ডগোল পিছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। এখান থেকে কাটতে হবে। এখানে আমাদের 40 ইঞ্চি চুল কতটা যাচ্ছে, এখান থেকে ধরে নিলাম 40 ইঞ্চি এখানে এসছে। ওই যে কাপড়টা রয়েছে, এটা যদি ভালো করে খেয়াল করো, এই যে দুটো ফুল রয়েছে, সব ফুল আছে ওইদিকে, শুধু এই দুটো ফুল এদিকে আছে। তার মানে এটাতে গন্ডগোলটা কি হচ্ছে বলতো, এই ফুলটা যেহেতু এদিকে রয়েছে, এই ফুলটা ওইদিকে রয়েছে, মানে এখান দিয়ে হাতা কাটতে দিয়েছে। কিন্তু একটা জিনিস বুঝে নাও, এইখান দিয়ে যদি আমরা হাতা কাটি, তাহলে আমরা ব্যাক পার্টটা করতে কাটবো, ব্যাক পার্ট আমাদের আড়া করে কাটতে হবে। তা আমি আড়া কাটবো না, সাইড করে কাটবো, এই ফুলটাকে বাদ দিয়ে দেবো। এটা হাতাও কাটা যায় না, এইটুখানি হাতা যদি কাটতে যাও, এই দুটো হাতায় দুটো ফুল যদি ফেলতে যাও, তাতেও গন্ডগোল। ওর জন্য ওই সিচুয়েশন বাদ, আমরা এটাকে একটু উল্টো করে কাটতে হবে, ঠিক আছে। যেদিকে এদিকে আমরা গলার সাইডটা রেখে এদিকে ডাউনটা রাখি, ওই জায়গায় রাখা যাবে না, যেহেতু ওই পাশে কাপড় বেশি দিয়েছে। এটা হচ্ছে উল্টো পাশ, আর যেটা বেশি মোটা মোটা দেখা যাচ্ছে এটা সোজা পাশ। প্রথমে আমাদের কাজ হচ্ছে কি, এরকমভাবে গলাটা ধরে নিয়ে গলার কাপড়টাকে সোজা করে দিতে হবে। এগুলো কম বেশি থাকে, মানে এদিক ওদিক দেখানো এইসব থাকে, এগুলো খেয়াল করে নেবে। সুন্দর করে সোজা করে পিন লাগিয়ে নিতে হবে, ঠিক আছে। পিন না লাগালে হবে না। সোজা করে ধরেছিলাম, কিন্তু তাতেও হচ্ছে না, এটাকে আরও ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। আমাদের মোটামুটি এই পজিশনটা সোজা রাখতে হবে। এদিকটা সোজা রাখতে গেলে পরে ওদিকে সোজা করতে পারবে না, ঠিক আছে। এক একটা চুড়িদারে এক এক রকম থাকে, কোনোটায় সঠিক থাকে, কোনোটায় গন্ডগোল থাকে। যেভাবে সোজাভাবে করা যায়, যতটা ঠিকঠাকভাবে করা যায় ততটাই ভালো, ঠিক আছে। প্রথমে আমরা গলার সাইডে আর বডি অবধি সোজা রাখার চেষ্টা করবো, ঠিক আছে। এখানে আগে পিন লাগিয়ে নাও। পিন ছাড়া শালের চুড়িদার এইভাবে কাটা মুশকিল আছে, পিন ব্যবহার করবে। আপনি দেখতেই পাচ্ছেন আমি কি টাইপের পিন ব্যবহার করি। এখানে বড় সাইজের যে পিনগুলো আছে, এগুলো ভালো কাজে লাগে। এছাড়া তেমন কোনো ভালো পিন নেই। এই যে ফুল দুটো, এই দুটো দেখো কত গন্ডগোল, ঠিক আছে। এটাকে আরও ওদিকে সরাতে হবে হিসাব মতো, তাহলেই সোজা হবে। ঠিক এতটা সরাতে হবে, ঠিক আছে, তাহলেই ঠিক হবে। এই কাপড়টা সোজা হবে আর কি। কাপড় সোজা হয়েছে, এবার আমি দেখে নেবো ঠিকঠাক হচ্ছে না। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে আমাদের, ঠিক আছে। এটা ধরে নিচ্ছি, ভিতরটা বেশি দূরে চলে গেছে, কিন্তু আমাদের কিছু করার নেই, আমাদের এইভাবে ঠিকঠাক করে নিয়ে কাটতে হবে। ভিডিও সচরাচর ভয়েস দিই না, কিন্তু আজকে তাও দিলাম, দেখি হয় কিনা। সঠিকভাবে ভয়েস আসলে পরে ভয়েস দিয়ে ভিডিও করতে পারি। আর যদি ভালোভাবে না হয়, তারপরে এটা দেবো না। যেরকম নর্মাল কাটছিলাম ওরকমই থাকবে। নর্মাল কাটলে একটা সমস্যা কি, আমি কি বলছি বা কি করতে চাইছি সেটা আপনাদের বোঝানো মুশকিল হয়ে যায়। সবসময় ইশারা ইঙ্গিতে তো বোঝানো সম্ভব না, তার জন্য ভয়েস দিয়ে ভিডিও করার চেষ্টা করছি, ঠিক আছে। তারপর লাইভটা বন্ধ করে দিয়েছি, এখন আপাতত কিছুদিন লাইভ হবে না, পরে আবার হয়তো আসতেই পারে লাইভে। আপাতত আমাদের 3 মারা কমপ্লিট।
মোটামুটি কাজ টাজ সবই কমপ্লিট। এইবার আমরা কাটার জন্য সব রেডি। এটা রানী কালারের চক দিয়ে দেওয়া যায়, রানী কালারের চক দিয়ে দিই। উপরের দিকে আমরা একটু চওড়া করে দাগ দিয়েছি। এইবার আমাদের ঝুল হবে হচ্ছে 40 ইঞ্চি, একদম পাক্কা এখানে 40 ইঞ্চি ঝুল হচ্ছে। আমরা সামান্য একটু বাড়িয়ে, নাহলে ফুলটা কেটে যাবে, তার জন্য এরকম ভাবে দিচ্ছি যাতে ফুলটার কিছুটা অংশ থাকে। ছত্রিশ, 42, 38, তার মানে 7, 14.5, 20.5, 21ও দিতে পারো, কোনো প্রবলেম নেই। এটা বেশি দেওয়ার কারণ হচ্ছে এখানটা ন্যারো স্টিচ বলা হবে, তাছাড়াও ছাতি অনেক বেশি আছে, কম বেশি হলে হবে না। ফুট আছে 15.5, রাখবো হচ্ছে 14 ইঞ্চি, ঠিক আছে। 3.5 ইঞ্চিতে দাগ দেবো, পরে পুরো গলাটাই তুলে দেবো। 36, 40 আছে, আমরা এখানটা 41 দাগ দেবো। 38 আছে, এখানে আমরা 15.5 মতো দাগ দেবো। ছাতি আছে 42, 15.5 হতেই হবে, এরকম ভাবে দাগ দিয়ে রেখে দেবো। 46 আছে, 50 ইঞ্চি কাটতে হবে, 4 বারো 48, 49, 50। তার মানে এখানে ভয়ানক বড় আছে, স্টেপটা করতেই হবে, তাছাড়া কোনো রাস্তা নেই। একটা ফোন চার্জে দিয়েছিলাম, দেখে নিয়ে পরিস্থিতি ঠিক আছে। এখনো বেশ কিছুক্ষণ বাকি আছে, এটা কাটা হলে হয়তো শেষ হবে, ততক্ষণ আমার কাজ হয়ে যাবে। এটা যদি সোজা না দিই তাহলে হাতা বানাতে আমাদের প্রবলেম হবে, তার জন্য আমরা স্টেপ কাট দিচ্ছি। যদি এটা এখন আমি স্টেপ দাগ না দিই তাহলে ব্যাকপার্ট থেকে আমরা হাতা বের করতে পারবো না, ঠিক আছে। এটা আপাতত হয়ে গেল, এবার কেটে দিই। যতটা মার্জিন দরকার ততটাই রাখবো, আমি বেশিরভাগ মার্জিনে কম রাখি, আপনারা চাইলে আরো বেশি রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। যার যতটা দরকার সে ততটাই রাখবে। আমাদের আপাতত ফ্রন্ট পার্ট কাটিং হয়ে গেছে, এবার আমরা ব্যাক পার্ট কাটবো। এই কুটকাগুলো দিয়ে নেওয়া দরকার, তাহলে বোঝা যায়। এই পাটা এখানে সোজা করে কেটে দিই, নাহলে প্রবলেম হচ্ছে, কাপড়টা ছড়িয়ে যাবে। আমাদের কাপড়টাকে ঘুরিয়ে নিতে হবে। এই যে ফুল দুটো আছে, এই ফুল দুটো ব্যবহার না করলে ভালো হয়, উপায় না থাকলে আমাদের ব্যবহার করতে হবে, ঠিক আছে। আমরা দেখে নেব আমাদের কতটা লাগবে কি লাগবে না। এটা লাগবে না ওই ফুলটা, এই জন্য আমরা এইভাবে দাগ দিতে পারবো। 4 12 48, যতটা দাগ ধরেছি ততটা হলেই সব থেকে ভালো হবে। দেখে নেবো, যদি কম বেশি লাগে একটা আপ ধরবো খালি, ঠিক আছে। আয়রনে হিট দেওয়া নেই, তার জন্য আমি আয়রন করতে পারবো না, আয়রন ছাড়াই যেটা করবো। আমি কোনো ছোট বড় কিছু করবো না। ফুল ধরা পড়ে যাচ্ছে, যদি কুকুর আবার তোলার জায়গা নেই, ফুলটা কিছুটা অংশ আটকে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এরকমই কাটিয়ে দিতে হবে। সব জায়গায় সমপরিমাণ কাপড় থাকা দরকার আছে। এখানটা ঘের বেশি বাড়ানো যাবে না, বেশি ঘের বাড়াতে গেলে মুশকিল হবে। যা আছে আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার আমরা যে বেশি কাপড়টা রেখেছিলাম ওটাকে একটু ঢাল করে আমি কাপড় দিলাম।
এই ছালের চুড়িটার দিকে এরকম মোটা কাঁচি দিয়ে কাটছি, নাহলে এবারে কাটতে প্রবলেম হবে। এবার প্রথমে আমরা ব্যাক পার্টের গলা ইয়ার স্টিচ হিসাবে ছোট্ট করে একটুখানি কাটবো, এটাতে বেশি কাটা যাবে না, বেশি কাটলে আর ইয়ার স্টিচ গলা থাকবে না। তারপর সামান্য একটু নাম করে কেটেছি। এইবার আমাদের ব্যাক পার্টের আর কোনো কাজ নেই, শুধু সাইডে দাগ দিয়ে এটাকে তুলে দিতে হবে। এইভাবে দাগ দিতে অনেকের প্রবলেম মনে হতে পারে, যাদের প্রবলেম হয় তারা এইভাবে দাগ দেবে না। এটাকে সরিয়ে দেবো, আর এখান থেকে গলা আর তালপাত কেটে দেবো। আগেই বলেছি এখান থেকে পুরো গলাটা তুলবো, তার জন্য কিছুটা কাপড় দিতে বাদ দিয়েছি, এটা ওটা সেলাই মারবো। এখানে যে ভিটা আছে, আমাদের ভিটাও আমরা তুলবো না। এবার আমরা তালপাত কাটবো। এটাও তোলা হয়ে গেছে। এবার যে পিনগুলো লাগিয়েছিলাম পিনগুলোকে তুলে দেবো, পিন রাখার কোনো দরকার পড়ে না, ঠিক আছে। এখানে আর একটা আছে, তুলে দিলাম। এবার আমাদের হাতা কাটতে হবে, যে হাতার জন্য এই কাপড়টা আছে আমাদের, এখানে জয়েন্ট দিয়ে কাটতে হবে, কিছু করার নেই। আমাদের হাতার ঝুল আছে কত, 15.5 আছে হাতা, মোটামুটি এতটা লাগবে। আর একটু নিতে হবে। এই যতটা আছে এরকম স্ট্রেট করে ধরবো, নালে গন্ডগোল হবে। এবার হচ্ছে আমাদের বগলের শেপের জায়গা, এই পাশে দেওয়ার কারণ আছে, সেটা দেখলে বুঝতে পারবে। 15.5 হাতা, এটা হাতার ঝুল, হাতার মহরি হচ্ছে 10.5 ইঞ্চি, 10.5 ইঞ্চি এতটা লিখে দেবো, 10.5, ঠিক আছে। আর এখান থেকে কিছুটা এরকম কাটিং হবে, মানে হাতার মাঝখানে কাটা থাকবে, ঠিক আছে। আমাদের বগল হবে এখানে 36 যা হয় তা হবে না, এখানে 9.5 ইঞ্চি হবে, একটু বড় হবে, 9 ইঞ্চি দিয়ে যথেষ্ট। আমি একটু বাড়িয়ে দিলাম, লাগিয়ে লাগিয়ে এখানে আমরা তুলে দিচ্ছি। এবার আমাদের যে সামনের পাটে থেকে কাপড় বেঁচে গেছিলো, ওই কাপড়টাকে হাতার জয়েন্ট করতে হবে, ঠিক আছে। যে চওড়া জায়গা এতটা বাদ দিয়ে তারপরে করতে হবে, কারণ ওই জায়গাটা আমাদের কাজে লাগবে হচ্ছে এরকম জায়গা নিয়ে করতে হবে। ওই জায়গাটা আমাদের কাজে লাগবে গলার পট্টির জন্য। এখানে আবার ছোট বড় আছে, সেটা খেয়াল করবে, দেখে নেবো আমাদের জয়েন্ট কতটা দিতে হচ্ছে, তাহলে চওড়া করে বা আলাদা আলাদা হবে। আমাদের এতটা হচ্ছে না, তার মানে আমাদের কায়দা করে করতে হবে। দেখুন আমি কিভাবে করছি সেটা একবার দেখে নাও ভালো করে, এতেই বেশি কম কাপড় লাগে, যখন হয়ে যায় তখন আর অত ঝামেলায় যায় না, একবার কেটে দিই, ঠিক আছে। এটাকে এখানে দুটো পার্ট আছে, ঠিক আছে, এই দুটো পার্টটাকে আমরা আবার আর দুটো পার্ট কেটে নেবো, এইভাবে দাগ দিয়ে দিলে হয়ে যায় এটা। বিশাল কাটতেই যাচ্ছে না, তো দেখো আমাদের এখানে দুটো হয়েছে পার্ট, ঠিক আছে, আরো দুটো কাটতে হবে। আরো দুটো কাটার জন্য আমাদের এইভাবে যেতে হবে, ঠিক আছে। আর এইভাবে কাটার সময় খেয়াল রাখবে যেন তলায় দুটো কাপড় ঠিকঠাক থাকে, অনেক সময় আছে আবার কাপড় না থাকলে কেটে দেবে। এই দেখো আমার 4টে পার্ট কাটা হয়ে গেছে, ঠিক আছে। এবার এটা এখানে দিয়ে দাও, কাপড়টা করে দিলাম, এখানেও দাগ দিয়ে দিয়েছি একটা। এইবার এটা জয়েন্ট করার পরে তালপাত কেটে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের হাতা কাটা হয়ে গেল।
এবার আমাদের এটা কাটা হয়ে গেল। এবার কাটবো হচ্ছে আমরা প্যান্ট। ঠিক আছে, প্যান্ট কাটার জন্য আলাদা কাপড়, এরকম ধরনের নেই বললেই চলে, খুব কম আছে, তারপরেও একটা পেয়েছি। কাপড়ের উল্টে সোজা দেখে নেবে, আর যদি বুঝতে না পারো আমি ধরে নেবো উপরে যে পাট আছে ওইটাই সোজা পাট, নিচে থেকে পাট ওটা উল্টে পাট। এবার অনেকেরই বুঝতে অসুবিধা হয়। অনেকটাই বেশি কাপড় আছে, সচরাচর শালের চুড়িদার বানাতে গেলে পরে দম বেরিয়ে যায় জয়েন করতে করতে, এটা ওই সব ঝামেলা নেই। তাও আমি কাপড় যখন বেশি আছে, যেহেতু এটা সেমি দেখা রয়েছে, একটুখানি ঘের বাড়িয়ে দেবো ওখানে, অতিরিক্ত বাড়ানোর দরকার নেই, একটু বাড়াই দিই। শালের চুড়িদার আয়রন করার দরকার পড়ে না, যদি বেশি ভাঁজ থাকে উপরে একটা কাপড় দিই, তারপরে আয়রন করতে হয়। প্রথমে সোজা দাগ, এটা হাফ ইঞ্চি সেলাই মার দিই, তারপর 8.5-9 ইঞ্চির একটা মার দিই। এবার 6 ইঞ্চি কোমরের জন্য রেখে 36 ইঞ্চি ঝুল হবে, 6 ইঞ্চি কোমর রাখলাম, 36 ইঞ্চি ঝুল দিলাম, 2 ইঞ্চি এক্সট্রা দিলাম পার্টিস্ট করার জন্য। পায়ের মোহরি আছে 12 ইঞ্চি, এখানে আমরা 12.5 ইঞ্চিতে দাগ দিলাম। এইবার এটা কোমরের এতটা লাগবে, ঠিক আছে, তাহলে আমরা এইখান থেকে যা আছে তার ডবল করে দেবো, যেটা এইভাবে মাপতে হয়। আর এবার দেখে নিতে হয় একটা আইডিয়া, তাহলে এখান থেকে খুঁজে ধরে 1 ইঞ্চি হলো 15, এখান থেকে 15 গিয়ে দেখা যাচ্ছে, একটুখানি উপরে উঠলেই হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে একটু ব্যাখ্যা করে দেবো যেন পাটি চালানোর সময় সেলাই করতে কোনো প্রবলেম না হয়। কাপড় যেরকম মোটা, আমার কাচিও সেই রকম ডেঞ্জারাস কাচিটা। সেলাই করতে কাপড় 4 পাট একসাথে কেটে দেওয়া। ভয়েস কিরকম আসছে তা তো জানি না, কিন্তু ভিডিও তো, না হলে ভিডিও বাদ কেটে মিউজিক বসাই দেবো ওখানে। ভাবছিলাম ভিডিও করবো না, তারপরে ভাবলাম ফাঁকাই রয়েছে, তেমন কোনো ভিডিও হচ্ছে না আজকে, আজকে একদম ফাঁকা গেল দোকান। এতটাই লাগবে, এর বেশি দরকার নেই, তাই আমি এরকম উঠে গেলাম। এবার আমরা কলি কাটবো, তার আগে আমরা কোমর কেটে দেবো। কোমরটা একটা সাইড দিয়ে কাটবো, এইভাবেই কাটতে হবে, কিছু করার নেই। ওইভাবেও কাটতে পারতাম, ওইভাবে যদি কাটতে যেতাম তাহলে পরে আমাদের একটুখানি জয়েন্ট দিতে হতো। আমি চাই জয়েন্ট না দিয়ে হোক, এখানে 46 ইঞ্চি হিপ আছে, কম করে 52 ইঞ্চি আমাদের কোমর দরকার। ঠিক আছে, এই দেখো এইটুখানিতে আমাদের 52 ইঞ্চি কোমর হচ্ছে, আর এইটাই আমাদের পকেট দিতে হবে। আমরা উপরের দিক ঠিকঠাক করছি, এখান দিয়ে কাটবো, তাই এখান দিয়ে 9.5 ইঞ্চি আর একটা দাগ দিয়ে দিলাম, এখান দিয়ে আবার এই পাশে আর একটা দাগ, এই পাশে আমাদের 13 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। আর এবার আমরা কোমর কেটে দেবো। আমি যেরকম কাটছি এরকম ভাবে নতুন যারা তারা একদম কাটবে না, মাপ দিয়ে শেপ কাটকে দাগ দিয়ে তারপরে কাটবে। এই পাশে এতটা যাবে সেলাই লাগবে, আর ওই পাশে পকেট হবে, দেখি ওই পাশটা একটু বেশি দিলাম। এবার এখান থেকে একটা পকেট কেটে দিতে হতে পারে, চাইলে কেটে দিতে পারে, না চাইলে না কাটলেও হবে। ঠিক আছে, এটা কাজে লাগবে। দেখলে এইভাবে এইভাবে পকেট হচ্ছে, পকেটটা শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে এইভাবে একদম ঠিকঠাক পকেট হচ্ছে, কিন্তু পকেটটা খাটো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর একটু বড় হলে ভালো হতো। এটা মুশকিল হচ্ছে, কাপড় কোথায় গেল, এর কোনো কাপড় নেই, চাইলে দিক দিয়ে দেওয়া যায়, এই পাশ থেকে দিই, এরকম ভাবে হবে। ঠিক আছে, এইটুখানি একটা লম্বা জয়েন্ট করতে হবে, জয়েন্টের কাপড় নিই। এবার একদম